গুরুদত্ত বললেই আমাদের অনেক কিছু মনে আসে, একই সঙ্গে বিষণ্ণতা, উন্মাদনা, অনেক কিছু আসে, অবসাদ। কিন্তু সবকিছুকে ছাপিয়ে বোধহয় উঠে দাঁড়ায় প্রেম। আমি বসে শ্রোতা জয়তী চক্রবর্তীকে দেখছিলাম। শ্রোতা হিসাবে আপনার আজকে কেমন লেগেছে? আমি শ্রোতা হিসাবে যদি ভাবি গোটা অনুষ্ঠানটা, হ্যাঁ। বাবা দারুণ প্রশ্ন। আমি ভীষণ এনজয় করেছি। সবচেয়ে বড় কথা, তার প্রধান কারণ এরম ধরনের অনুষ্ঠানে গাইবার এবং শোনা দুটোরই খুব একটা তো সুযোগ খুব একটা হয়নি, আমার জীবনে অন্তত হয়নি। সেই জন্য আর গুরুদত্তকে নিয়ে অনুষ্ঠান এর আগে বলেও হয়তো তখন খুব ছোট ছিলাম, রিসেন্ট পাস্টে অন্তত লাস্ট 15 বছর এরকম কোনো অনুষ্ঠান হয়েছে বলে আমার স্মৃতিতে নেই। সেই জন্য একটা আলাদা ভালো লাগা, এবং ডেফিনেটলি আমি ভীষণই, যারা আমাকে দেখেছেন দূর থেকে তারা দেখে বুঝতে পেরেছেন, আমি ভীষণ মুড হয়ে যাচ্ছিলাম। এবং সৌনকের গান, শোভনের গান, শ্রীজাতদার কবিতা, জাস্ট বাকরুদ্ধ হওয়া। অনুষ্ঠানের গান বাছাইয়ের ক্ষেত্রে কোন ভাবনাটা কাজ করেছিল? যে যে গানগুলো জানা বা যে যে গানগুলো সব থেকে পছন্দ। আজ হুনায় বালমা সাবন বেতা যায়। এত পুরনো গান এই সময় দাঁড়িয়ে গাওয়া হচ্ছে, তো নতুন প্রজন্মের মানুষের কাছে এই গানকে প্রাসঙ্গিক করে তোলার জন্য কি মনে হয়েছে? যে আমি বয়সের দিক থেকে এই প্রজন্মের হয়তো হলেও আমার গান বাজনার পছন্দের তালিকাটা সেই 50-60-তেই আটকে আছে। সেটা হয়তো অনেকটা আমার মায়ের প্রভাব, আর বাকিটা আমার নিজের ব্যক্তিগত পছন্দ। সেই স্বর্ণযুগের গান, বাংলা হিন্দি দুটোই, বিশেষ করে হয়তো হিন্দি, যা যা হয়ে গেছে, এটা আমার একেবারেই ব্যক্তিগত চয়েস। আমি কোনো ভিন বাক্য উচ্চারণ করছি না, কিন্তু আমার মনে হয় যে সেগুলোর জুড়ি মেলা ভার, কাজে আমি সেখানেই আটকে আছি 50-60-70। নিজে তো ভিরান হলে রেখে গেলে এই বিরাসত, আমরা বিষাদ দিয়ে চিনি যাকে, নাম গুরুদত্ত। मचल रहा है सुहाग मेरा, जो तुम न होगे तो क्या करोगे, क्या करोगे। যে জয়তী চক্রবর্তী রবীন্দ্রনাথের গানের জন্য বেশি পরিচিত, তিনি যখন বাবুজি ধীরে চালনা গাইছেন, সেই এক্সপিরিয়েন্সটা গায়িকা হিসেবে কীরকম? এটা না খুব চ্যালেঞ্জিং বলাই বাহুল্য, কারণ আমি ছোটবেলা থেকে সব ধরনের গান বাজনা শিখে বড় হয়েছি। সেই জন্য সব ধরনের গান বাজনা গাইবার একটা খিদে এখনো আছে, এখন যথেষ্ট বয়স হয়েছে তাও আছে। কারণ এই খিদেটা যতদিন থাকে ততদিন নিজেকে একটু গড়ে তুলে নেওয়া যায়, এটা আমার বিশ্বাস। তো রবীন্দ্রনাথের গানটা একটা আলাদা বিষয়, আলাদা সাবজেক্ট, আলাদা দিক। কিন্তু এই ধরনের গানও ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং, এবং খুব স্বাভাবিকভাবে আমাকে চেনেন বলে আমি দিয়ে ফেললাম, বিষয়টা এরকম একেবারেই নয়, বরঞ্চ কাজটা অনেক অনেক বেশি কঠিন। তাই আমার কাছে এটা ভীষণ চ্যালেঞ্জিং, এবং মানুষের ভালো লাগাটা আরও অনেক বেশি আমাকে ইন্সপায়ার করেছে। ভবিষ্যতে ডেফিনেটলি এই ধরনের গান চর্চার মধ্যে আরও রাখতে পারলে নিজে খুব খুশি হব। তোমার আমার এই কাহিনী লোকের মুখে ফিরুক খুব, থাকতে পারি চিরঋণী হাতের পাতায় মুখের ডুব। গুরুদত্ত বললেই কোন 3টে গান মাথায় আসে? सर जो तेरा चकराए, আর যে দুটো হলো আজকে, ये महलो ये तख्तो ये ताजों की दुनिया, आज बिछड़े सभी बारी बारी। तू जीवन से है मौत सस्ती, ये दुनिया अगर
ये दुनिया अगर मिल भी जाए तो क्या। কি বলবে অনুষ্ঠান সম্পর্কে? প্রথমে প্রীতি ও ফেবল ওয়ার্কসকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এত বছর পেরিয়ে গেছে, কতগুলো প্রজন্ম। ये रात सुन जा গান একজন শিল্পীকে, একজন মানুষ হিসেবে তাকে যে কতটা বাঁচিয়ে রাখতে পারে তার সমস্ত কাজ, মানে শিল্পীর বোধহয় এখানেই একজন শিল্পীর আলাদা হয়ে যায় একজন মানুষের থেকে, সাধারণ মানুষের থেকে, যে এতগুলো বছর পেরিয়েও সে কতটাই এখনো পর্যন্ত জ্যান্ত সবার মনে। বলে না শিল্পীর মৃত্যু হয় না, তো আজকের একটা অনুষ্ঠান এরকম সন্ধ্যেবেলা আবার বুঝিয়ে দিল। তো আর তার সাথে শ্রীজাতদা, সৌনক, সৌমন, জয়তিদি এবং সমস্ত যারা মিউজিশিয়ান দাদারা রয়েছেন সবাইকে আরেকবার আমাদের তরফ থেকে, দর্শকদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। क्या करे ये भी ज़माने को गवारा न हुआ। क्या करे ये भी ज़माने को गवारा न हुआ। আজকের প্রজন্মের কাছে যদি গুরুদেবকে পরিচয় করিয়ে দিতে হয় কি বলবেন? গুরুদেব একটা এরা, একটা যুগ, একটা সময়, যে সময়ে মিউজিক, ফিল্ম এবং তার ল্যাঙ্গুয়েজ, তার নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, গুরুদেবের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে, এবং সেটার মধ্যে সিংহভাগ জুড়ে আছে অবশ্যই music। এটাই আমার কাছে অনেক পরিচিত। চোখে যে কি নেশা ছিল, সময় মাতাল হতো নিজে, আজও সেই ভাঙা চোখ দুঃখের শ্রাবণ লেগে ভিজে। কাগজের ফুল কিছু ফুটেছিল, ঝরে গেছে কবে, অতীত দাঁড়িয়ে আছে খালি হাতে এই উৎসবে। সে হাতে রয়েছে আজও ভাঁজ করা বিদায়ের খাত। আমরা বিষাদ নামে চিনি যাকে, সেই গুরুদত্ত। इसको ही जीना कहते हैं, यूं ही जी लेंगे। उफ न करेंगे जब सीने आंसू पी लेंगे। हमसे हमने तो जब कलिया बालों का हार लिया, जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला।